নমস্কার, সবাইকে জানাই সুপ্রভাত। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পিপাসা। আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত কাজবাজ করে কিন্তু আমি বারান্দায় একটু গেছিলাম। তো মাকে বলতেছিলাম যে কি রান্না করব। তো মাই বললো যে আমাদের চাল কুমড়োগুলো তো অনেক বড় হয়ে গেছে, সেগুলো এনে রান্না করো। তো আমি বললাম বড়গুলো রান্না করব না, ছোট একটা পেরে এনে দাও, কারণ বাড়িতে তো বেশি লোক নেই, বড়গুলো অনুষ্ঠান হলে রান্না করা যাবে। তো মা একটা ছোট্ট মতো একটা পেরে নিয়ে আসলে দিল। যেহেতু বৃষ্টি, আমি আর নিচে যাই নাই। তো তোমরা তো দেখতেই পেলে, ছোট মোটো হলে ভালো হয়, একদিন রান্না করলে শেষ হয়ে যায়। বড় হলে রাখতে হয়, ভালো লাগে না পরের দিন খেতে। আজকেও খাইলাম, কালকে তো আর ভালো লাগবে না, তার জন্য ছোটটাই সবার জন্য ভালো। তো চাল কুমড়ো নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ সকালটা না খুব ব্যস্ততার মধ্যে যায়। যেহেতু বরের ডিউটি আছে, এখন দিনের ডিউটি শুরু হয়ে গেছে। দিনের ডিউটিতে কিন্তু আবার টিফিন সাজিয়ে দিতে হয়, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তার মধ্যে যদি আবার পেশেন্ট থাকে বাইরে, তো বাইরে পেশেন্ট দেখে তারপরে কিন্তু ডিউটিতে যায়। তো এদিকে রান্না বান্না কিন্তু শেষ, বর চলে গেছিলো ডিউটিতে। তো আমি আর মেয়ে বাইরে গিয়ে টাটা করে চলে আসলাম ঘরে। তো মেয়েকে ঘরে এনেছিলাম, ও আর ঘরে থাকবে না, ঘরে আনার সঙ্গে সঙ্গে চলে গেল ওর ঠাম্মির কাছে। তো ওখানে যেহেতু চলে গেলে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, সকালে গোছানো হয়নি। তো কিভাবে গোছাবো, যে তাড়াহুড়া থাকে। তো এদিকে বর যাওয়ার পর আমি বিছানা টিছানা ভালো করে গুছালাম, গুছিয়ে এদিকে তো সোফার মধ্যে শাড়িটা পরছিলাম। পরার পর আমি রেখেছিলাম। আমার মা পরে গেছিল বাজারে, তার জন্য আর ধোয়া হয়নি। কালকে রাত্রেবেলা ও ঘর থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে এটাকে ধোপার জন্য আলাদা করে রাখলাম। তো এদিকে ঘরটার গোছানো শেষ, আর মনে মনে ভাবতেছিলাম, ভগবান যদি আমাদের মেয়েদেরকে, যারা এই যে সকালে উঠে এত ব্যস্ততার মধ্যে সময় কাটাও, আমাদের যদি 10টা করে হাত দিত তাহলে কত ভালো হতো, সব কাজগুলো একেবারে সেরে নিতে পারতাম। তো বাদ দাও, মজা করে বললাম। তো ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাইরে আবার বৃষ্টি চলে এসেছে, কারণ সকাল থেকে বারবার বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি জামা কাপড়গুলো বের করে রাখছিলাম। তো ভাবলাম আজকে আর ধোবো না, যদি বৃষ্টি কমে বা রৌদ্র উঠে পরে ধুয়ে দেবো। তো এদিকে আমি দুটো রুমে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়ার পর মেয়েকে খাইয়ে দিয়ে স্নান করে রেখেছিলাম। তো রাখার পরে আমাদের ঘরে থাকে করে আবার চলে গেছে ওর ঠাম্মির কাছে। তো এদিকে আমি বসেই ছিলাম বারান্দায়। তো আমার চলে এসেছিলো একটা পার্সেল, যেহেতু টাকা দেওয়াই ছিল। তো পার্সেলটা নিয়ে একেবারে ঘরে ঢুকলাম। তো ঘরে ঢোকার পর একটু জল খেয়ে নিয়েছিলাম। এদিকে আবার দেখো মা আর আমি বসে গেছি খেতে। তো খেতে তো বেশি পারিনি, কারণ ঝালের জন্য। তো দেখো আমার অবস্থা। তো খাওয়া দাওয়া পর বিকেলবেলা আমি খাচ্ছিলাম গ্রিন টি, কারণ 2 দিন থেকে যা খাওয়া দাওয়া হচ্ছে, আমি রোজই গ্রিন টি খাই, তো সকালবেলা খাই। তো আজকে বিকেলেও খেলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি।